আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, প্রত্যেক দিনের মতোই। এই তো মেহমান আসছিল, মেহমানকে সকাল সকাল বিদায় করলাম নাস্তা খাইয়ে। আর নাস্তা কি খাওয়ালাম সেই ভিডিওটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই তো মেহমান চলে যাওয়ার পরে যত গোছানিগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। রান্না করার সময় যে একটা এলোমেলো হয়, সেটা গুছিয়ে রাখতে রাখতে আবার খাওয়ার পরে যে একটা এলোমেলো হয়, সেটাও আবার গুছিয়ে রাখতে হয়। আর সময়ের কাজ সময় করলে কিন্তু সময়টা অনেকটাই বাঁচে। দেখা যেত ওইটা যদি আমি রেখে দিতাম, আমার নিজেরই অনেক আলসি হয়ে যেতাম আর কি, যে একটু পরে ধুই। দেখা যাবে যে রেখে দিতে দিতে একটু লেট হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে সময়ের কাজটা সময়ে করে ফেলে। এই তো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, থাল বাসনগুলো। আজকে আর বাসায় তেমন কিছু রান্না করব না দুপুরের জন্য। বাচ্চাদের জন্য মুরগি আছে, শুধু জাস্ট একটা আইটেম করব আর ডাল রান্না করব। সেটা আর আজকে আমি দেখাবো না আমার ভিডিওতে, আমি অফ ক্যামেরাতে সবগুলা করে নিব। আর এই তো আমার দুটো ফুলের টব ছিল, একটা মানি প্লান্ট লাগিয়েছি, আর একটা গাছ, এটা আমি নামটা জানি না, এটা কি, এটা পাতাবাহারি গাছ, এটা পানিতেই হয়। কয়েকদিন পর পরে আমি পানিগুলো পরিষ্কার করে দিই, দেখা যায় যে পানিগুলো একটু মানে ঘোলাটে হয়ে যায়, তো পানিটা পরিষ্কার করে দিলে গাছগুলো ভালো থাকে আর পাথরগুলো চকচক করে পরিষ্কার থাকে। ভাবলাম যে আজকে যেহেতু রান্না নাই, আজকে বাকি কাজগুলো করে নিই। গাছের পাতাটা দুটো পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর যে পাতা দুটো হলুদ হয়ে যাচ্ছে তার গোড়া থেকে কিন্তু আবার কুশিও দিয়েছে, ছোট নতুন ডগা ছেড়েছে। এই তো আমি গাছটা ভালোভাবে পরিষ্কার করে, পাথরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু গাছগুলো বের করে নিই, গাছের শিকড় অলরেডি শিকড় দিয়ে যেত, তার জন্য ভাবলাম যে বের করতে গেলে যদি শিকড়গুলো ভেঙে যায়, তার জন্য আমি বের করে নিই। না বের করে আমি ভিতরে বারবার পানি দিয়ে পাথরগুলো পরিষ্কার করে নিলাম। একদম ঘোলাটে ছিল, এখন একদম চকচক করতেছে গাছটা, গাছের পাতা সহ। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি মাটির ঝাড়টা পরিষ্কার করে নিচ্ছি। এটা একদম, এই পানিটা বেশি নোংরা হয়ে গিয়েছিল, আমি পরিষ্কার করে আর করা হচ্ছিল না। যাই হোক, আজকে আমি অবসরে গাছ দুটো একটু যত্ন নিলাম। আর সব কিছুর পরিচর্যা করলে কিন্তু দেখা যায় যে সেটা আরও সুন্দর থাকে, সতেজ থাকে। আর এই গাছগুলো কিন্তু ঘরের ভিতর সৌন্দর্যটাও বাড়িয়ে দেয়, যেহেতু এটা রোদের প্রয়োজন হয় না, পানিতে লাগিয়ে রাখলেই হয়। যাই হোক, আমি আর এক সপ্তাহের জন্য গাছটা পরিষ্কার করে নিলাম। আমি প্রত্যেক সপ্তাহে আমি গাছের পানিগুলো পাল্টিয়ে দিই, যাতে গন্ধ হয়ে না যায়, মশা যাতে না হয়, ডেঙ্গু মশা, সেই জন্য। আমি এখন গাছগুলো নিয়ে আমি গাছগুলোর স্থানে রেখে দেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, গাছ দুটোতে পানি দিয়ে পরিষ্কার করাতে আরও পানির স্পর্শ পেয়ে যেন গাছগুলো আরও নতুন একদম সতেজ হয়ে পড়েছে। রান্নাঘরের কাজগুলো শেষ করে নিলাম, এখন আমি আমার রুমে বাকি কাজগুলোতে চলে যাব। কালকে যে মেহমান আসছিল তারা ফল নিয়ে আসছে, সেই প্যাকেটগুলো আর খোলা হয় না, আমি দেখতেছি কি ফল নিয়ে আসছে। তারা অনেক ফল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, মালটা ছিল, আপেল ছিল, আর ছিল লটকন। যাই হোক, আমি ফলগুলো সব ঝুড়িতে রেখে দিব।
আমি এর ফাঁকে অফ ক্যামেরাতে আমার বাসার সব কাজগুলো করে নিলাম। সব কাজ তো আর দেখানো সম্ভব না, এখানে যেহেতু অল্প সময়ের ভিডিও দিতে হয়। যাই হোক, ছেটেকুটে সব 5-6 মিনিট 7-8 মিনিট রাখি, সবগুলো তো আর দেওয়া সম্ভবও নয়। দেখা যাবে কি এত সময় দিলে আমার আপু ভাইয়েরা অস্থির হয়ে যাবে যে এত বড় ভিডিও কিভাবে দেখব। তার জন্য যাই হোক, শর্টকাট করে ভিডিওগুলো যেটুকু দিতে পারি সেটুকুই দেই। আমি এখন সবগুলা ফল ঢেলে রেখে দিলাম, যাতে প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যাবে। আমি এগুলো ফ্রিজে রাখবো না, নর্মালি রাখবো। ফ্রিজে রাখলে দেখা যায় কি রোহান সাফিন খেতে চায় না, ঠান্ডা, ওদের একটু ঠান্ডায় সমস্যা, তার জন্য ফ্রিজে রাখবো না, এগুলো নর্মালি রেখে দিব। আজকের জন্য আমার বাসার সকল কাজ শেষ, আমি আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।